ও আল্লাহ, আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন, আশপাশে কত অনেকের মা অনেকের বাবা শুয়ে আছেন, অনেকের ভাই বোন শুয়ে আছেন, আত্মীয় স্বজন শুয়ে আছেন। পৃথিবীর সব খবর বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, শোনা যায়, দেখা যায়, কিন্তু একবার একটা মানুষ যখন কবরে চলে যায় তার কোনো খবর পৃথিবীবাসীর কাছে থাকে না। মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করি, কবরগুলোকে তুমি আল্লাহ মেহেরবানি করে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, সবাই আওয়াজ দিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এই গ্রামকে তুমি আল্লাহ নামাজির গ্রাম বানাইয়া দাও, মসজিদটা তুমি আল্লাহ ফজর নামাজের মুসল্লিতে ভরপুর করে দাও। তরিক ভাই মেম্বার ভাইকে তুমি না দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যার প্রার্থনা তুমি না দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেবো জানি না, মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদ মৌত কপালে জুটাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, ইরানকে বাঁচাইয়া দাও, ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও। আয় আল্লাহ তাআলা, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো একজন মেহেরবানি করে একজন কান্ডারিকে তুমি আল্লাহ মেহেরবানি করে পৃথিবীর জন্য পাঠায়া দাও। একটা ওমর পাঠায় দাও, একটা ওসমান পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, সবুজ ভূখণ্ড 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশ মেহেরবানি করে দিনের জন্য কবুল করে নাও। দিন কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেবো জানি না, যেদিন মরে যাবো রে, আমাকে টেনে হেঁচড়ে সব ঘর থেকে বের করে দে, ঘর থেকে বের করে দিয়া কাপড় চোপড় সব কেচে দিয়ে কেটে নিয়ে আমাকে সেলাইবিহীন কাপড় পরায় দেবে রে, শূন্য হতে বিদায় দিয়ে দেবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন খোঁজ নিতে যাবে না, 24 ঘন্টা যাবে না রে, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে, মাত্র 7টা দিন পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাকটা বের হওয়া শুরু হয়ে যাবে রে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মাথার চুলে শ্যাম্পু, গায়ে কত প্রকার সাবান তেল লাগালাম, সব প্রকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 3টা মাস পর কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হার সারা কবর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো আব্দুল্লাহ আমিনের পরিচয়, এই তো আব্দুর রহিমের পরিচয়, এই তো আনিসুর রহমানের পরিচয়, এই তো মেম্বারের পরিচয়, এই তো চেয়ারম্যানের পরিচয়, এই তো এমপি মন্ত্রীর পরিচয়, এই তো ধনশালীর পরিচয়, এই তো ফখরের পরিচয়। মরার সঙ্গে সঙ্গে সব মাটির সঙ্গে বিষে বিলীন হয়ে যাবে। সে অন্তিম মুহূর্তে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।